শহীদ জিয়া বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক, বললেন ডাক্তার পাবেল। এদিকে সুযোগ পেলে বিএনপির হয়ে উত্তরা থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ। অন্যদিকে জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না, বললেন হেফাজত আমির। আরও জানিয়ে দেব, রাতে শহীদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রম, প্রিয়তমা সহ প্রকৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। সাধারণ মানুষের কাছে তার এই গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যতা জোটেনি। মাত্র 6 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জিয়াউর রহমান। সাধারণ মানুষ তার উপর ছিল প্রচণ্ড আস্থাশীল। জনগণের শেষ দিন পর্যন্ত তার উপর মানুষের এই আস্থা কোনো চির ধরেনি। শনিবার 8 নভেম্বর বিকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 7 নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে বাংলাদেশি পরিচয় এক পতাকার নিচে সমবেতন করেছিলেন। জিয়াউর রহমান সংবিধানের মূল বাণীতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। তাই বিএনপির সঙ্গে ইসলাম যুক্ত করার প্রয়োজন হয়নি। ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারেননি। যারা ইসলামের ব্যাখ্যা বিবৃত করে তাদের নামের আগে ইসলাম শব্দ ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়। জেলা বিএনপি সভাপতি জিয়াউর রহমান কবির বাদশার সভাপতিত্বে ও সাংবাদিক শহীদ উন নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হাসনাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাউসার হাসান টগর, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর হাসান রানু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আকবর তালুকদার হেনা, জেলা বিএনপি নেতা শেখ আতাউদ্দিন নাইম, একেএম খায়রুজ্জামান বাশার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে নানান বিষয়ে কথা বলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে, যেখানে তিনি জানান, যদি কখনো সুযোগ হয় তাহলে আমি উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য চাইবেন তিনি। শনিবার 8 নভেম্বর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্নিগ্ধ জানান, তরুণদের নিয়ে রাজনৈতিকভাবে কাজ করার বড় পরিসর তৈরি করছে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। স্নিগ্ধ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ যমজ ভাই। তিনি বলেন, নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। কাছে মনে হয়েছে এই বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আরও বড়ভাবে আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে পারব। স্নিগ্ধ বলেন, আপনারা জানেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহবুবুর রহমান মুগ্ধ উত্তরাকে শহীদ হয়েছে। উত্তরা আজমপুরে আমরা ছোট থেকে বড় হয়েছি, তাই আমার সব থেকে বেশি কাজ করার আগ্রহী উত্তর কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে। নিজের সম্ভবত নির্বাচনী এলাকা সম্পর্কে তিনি বলেন, যদি কোনো সুযোগ হয়, যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য, আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি অবশ্যই চাইব উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন। স্নিগ্ধ বলেন, সামনের যে জাতীয় নির্বাচনটি রয়েছে সেটিতে আমি প্রত্যাশা এক্সপেক্ট করি যে একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। সেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনটিকে উৎসবমুখর করবে। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটাই আমি আশা করি। উল্লেখ্য, মঙ্গলবার 4 নভেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘিরে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ নেন স্নিগ্ধ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এদিকে জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামী বাংলাদেশ আমির আলমা মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশ উদ্যোগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনায় সভা ও জাতীয় উলামা মাহফিল
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির কথা বলেন। মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা এমন এক কঠিন সময় অতিক্রম করেছি যখন একদিকে ইসলাম ও মুসলিম উম্মহরণ বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলছে, অন্যদিকে আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের উপরও নানামুখী আঘাত আনছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য এক অশনি সংকেত। এটি ইসলাম ও বাংলাদেশ জাতীয় স্বার্থের পরিপন্থী। আমি দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক জনগণের পক্ষ থেকে এই চুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। দাওয়াতুল ইহসান বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা ইলিয়াস উম্মাহ, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, উজানির মীর মাওলানা মাহবুবে এলাহি, মধুপুরের মীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা ইয়াউল মাহমুদ, মাওলানা মুহিউদ্দিন রব্বানী উপস্থিত ছিলেন। লাঠিচার্জ ও টিয়ার শেল সাউন্ড গ্রেড নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার রাতে 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণমাধ্যমকারীদের সঙ্গে আলাপকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ জানান, ইতিমধ্যে 3 দফা দাবি আদায়ে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে রবিবার 9 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও রবিবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে 10ম গ্রেড বেতন সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকেরা। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত শহীদ মিনারে ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা। ফলে গভীর রাতেও খোলা আকাশের নিচে পলিথিন মাদুর ও বিছানায় চাদর বিছিয়ে অবস্থান করছেন শিক্ষকেরা। এর আগে শনিবার বিকালে 3 দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।